রাজশাহী বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন নগরী। এই শহরের রাস্তার পাশে যে স্থাপনা দেখে সবার মনেই প্রশ্ন জাগতে পারে সেটির নাম ঢোপকল। এটি প্রথমে দেখলে যে কারোর মনে প্রশ্ন জাগতে পারে এই স্থাপনা কি গুরুত্ব বহন করে। তারপর যখন এই স্থাপনা সম্পর্কে জানতে পারবেন তখনই বুঝতে পারবেন রাজশাহীর ইতিহাস ও ঐতিহ্যের সাথে মিশে আছে এই ঢোপকলের নাম। আজ থেকে প্রায় ৮৭ বছর আগের কথা, যখন রাজশাহী অঞ্চলে বিশুদ্ধ খাবার পানি ছিল না বললেই চলে, তখন এখানকার মানুষের জীবন বাঁচিয়েছে এই জলধার, যার নাম ঢোপকল। কারণ সে সময় বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ছিল। ইতিহাসের পাতা থেকে জানা যায়, রায় DN দাশগুপ্ত ৩০-এর দশকে রাজশাহী পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন নগরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা নেন। এ কাজে মহারানী হেমন্ত কুমারী সহ অন্যান্য দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি। মহারানী হেমন্ত কুমারী নিজেই দিয়েছিলেন ৬৫,০০০ টাকা, যার ফলে ১৯৩৭ সালে মহারানী হেমন্ত কুমারীর নামেই এই ঢোপকল স্থাপন করা হয়। বর্তমান সময়ে খুব অল্প সংখ্যক মানুষই এর ইতিহাস জানেন। যে কজন জানেন তারা কেবলই এর সঠিক মূল্যায়ন করতে পারেন। আমরা যতদূর জানি যে এই ঢোপকলটি মহারানী হেমন্ত কুমারীর সময়ে, ওই সময়েরই তৈরি, এবং এটি একটি রাজশাহীবাসীর কাছে একটি সুপেয় পানির কিন্তু উৎস ছিল। যে যেখান থেকে এক আসুক মোড়ে মোড়ে এসে তারা এই সুপেয় পানিটা পান করতে পারতো। যদি এখন উন্নয়ন হচ্ছে, উন্নয়নের জন্য অনেক জায়গা রাস্তাঘাট বড় হচ্ছে এবং সেখানে অনেকগুলো ঢোপকল হয়তো অপসারণ করা হয়েছে, কিন্তু এখনও ঐতিহ্য হিসাবে বেশ কিছু ঢোপকল কিন্তু রয়ে গেছে এবং সেইগুলি এখনও কিছু সংখ্যক মানুষ ব্যবহার করে। তখনকার যে প্ল্যানিং পরিকল্পনা, একটি জনগোষ্ঠীকে সুপেয় পানি পান করানোর যে উদ্যোগ, সেটি নিঃসন্দেহে প্রশংসনীয়। কালের বিবর্তনে এই ঢোপকলগুলো দেখে বোঝার উপায় নেই প্রতিদিনই এখানে ভূগর্ভস্থ পানি শোধন করা হতো। পানির আয়রন, ম্যাঙ্গানিজ ও ক্ষারতা দূর করার ব্যবস্থাও ছিল এখানে। রাজশাহী শহরের মোড়ে মোড়ে ১০০টির বেশি ঢোপকল ছিল। প্রতিটি ঢোপকলের পানি ধারণ ক্ষমতা ছিল ৭৫০ লিটার, যার মাধ্যমে ১১ ঘন্টা পানি সরবরাহের ব্যবস্থা হতো। কালো পাথর, সিমেন্ট ও লোহার জালি দিয়ে ঢোপকল নির্মাণ করা হয়। প্রায় ৫০০ থেকে ৬০০ ফিট দূরত্বে এক একটি ঢোপকল স্থাপন করা হয়। ২০০৯ সাল পর্যন্ত ৪৭টি ঢোপকল ছিল, কিন্তু বর্তমানে হাতে গোনা ২-৪টি ঢোপকল সচল আছে, আর বাকিগুলো ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক হিসাবে স্থাপন করা রয়েছে। এই ঢোপকলের সঙ্গে রাজশাহীবাসীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি জড়িয়ে আছে। ১৯৩৭ সালে মহারানী হেমন্ত কুমারী এই রাজশাহী জনপদের জন্য, এই রাজশাহীর মানুষের জন্য এরকম শহরের বিভিন্ন জায়গায় অসংখ্য ঢোপকল নির্মাণ করেছিলেন। এই ঢোপকল থেকে বিশুদ্ধ পানি বের হয় এবং নগরবাসীর এই তৃষ্ণা মেটানোর জন্য এই ঢোপকলগুলো রাজশাহী শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে। ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে রাজশাহী নগরবাসীর একটাই চাওয়া, পুরাতন এই ঢোপকল সচলের মাধ্যমে রাজশাহীর ঐতিহ্য, এই ঢোপকল টিকে থাকুক শত শত বছর।